আজকের যে ক্লাস সেখানে আমরা একটা প্রবলেম সলিউশন করব। এই প্রবলেমটা হচ্ছে জিওমেট্রি অফ 2 ডাইমেনশন থেকে। ঠিক আছে, তো আমরা এবার সরাসরি প্রবলেমে চলে আসি। দেখো এখানে বলা আছে দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ এ প্যারাবোলা y square this is equal to 4x intersected by the straight line y this is equal to mx plus c is চারটা অপশন দেওয়া আছে। তো এখন এই ধরনের প্রবলেম ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ প্রবলেম। আমাদের কি বলা আছে না, এখানে দেখো আমাদের একটা প্যারাবোলা দেওয়া আছে y square this is equal to 4x, আমরা জানি প্যারাবোলাটা এরকম দেখতে হবে। আর y equal to mx plus c আমরা ধরে নিচ্ছি y equal to mx plus c, এই ধরনের একটা লাইন y equal to mx plus c। তো এখানে দেখো এটা যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, a পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি x1 y1, b পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। তো এবার আমাদের কি করতে হবে, লেন্থ বার করতে হবে ab মিন্স আমরা বুঝতেই পারছি যে ab মিন্স √x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, এটা হচ্ছে লেন্থ। এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো যাই হোক আমরা কিভাবে ফাইন্ড আউট করব তার প্রসেস কি, আমরা কি করছি না y mx plus c এখানে আমরা পুট করে নিচ্ছি। তো দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব, mx plus c হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 4ax, ক্লিয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m স্কয়ার x স্কয়ার প্লাস 2mc minus 4a into x plus c square this is equal to 0। তো এটা দেখা যাচ্ছে কি x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তার দুটো রুট, সেই দুটো রুট কি হবে, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2, ক্লিয়ার। তো দেখো তার মানে আমরা কি জানি, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। আমরা যদি থিওরি ইকুয়েশনে চলে যাই আমরা পেয়ে যাব x1 plus x2 this is equal to minus b by a। সো আমরা এখান থেকে পেয়ে যাব 4a minus 2mc by m square and x1 x2 আমরা পেয়ে যাব কি c square by m square। আমরা দুটো রিলেশন পেয়ে গেলাম। এবার আমরা যদি চলে আসি এই জায়গাটাতে ab এখানে যদি চলে আসি তাহলে দেখো আমাদের রুট আন্ডার x2 minus x1 হোল স্কয়ার প্লাস এই যে জায়গাটা আছে y2 minus y1, y2 এর মান কি হবে, y2 এর মান হচ্ছে mx2 plus c। তার মানে আমরা এখানে যদি বসিয়ে দিই mx2 plus c minus mx1 minus c হোল স্কয়ার, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে রুট x2 minus x1 স্কয়ার into 1 plus m স্কয়ার আমরা কমন পেয়ে যাচ্ছি, বিকজ কি c ক্যান্সেল আউট। তো এবার আমরা এখানে চলে আসছি 1 plus m স্কয়ার থেকে গেল, আমরা এটা a minus b হোল স্কয়ার আছে, এটাকে আমরা করে নিচ্ছি কি a x2 plus x1 স্কয়ার minus 4 x1 x2, ক্লিয়ার। তার মানে a minus b তার হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু a plus b তার হোল স্কয়ার minus 4a। এবার দেখো আমাদের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে যে x2 plus x1 তার ভ্যালু আমরা জানি, ভ্যালু কি 4a minus 2mc whole square by m to the power 4 minus 4 into x1 x2 this is c square by m square, clear। so এখান থেকে দেখো আমরা পেয়ে যাব 1 plus m square into এখান থেকে যদি আমরা m to the power 4 LCM হবে বাইরে বার করে নিই 1 by m square, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4a minus 2mc whole square minus 4cm, এটাকে 4 না করে আমরা করে দিলাম 2cm whole square, ক্লিয়ার। এবার দেখো আমরা a square minus b square এর একটা ফর্মুলা পেয়ে গেছি, এখান থেকে আমরা পাবো কত 1 by m square root 1 plus m square into এখান থেকে a minus b যখন করব তখন আমরা পেয়ে যাচ্ছি 4a minus 4mc and a plus b যখন করব 2cm ক্যান্সেল হবে 4a, ক্লিয়ার। তাহলে দেখো এখান থেকে 4 এখান থেকে 4 দিস ইজ 16 মানে 4 বাইরে বেরিয়ে আসবে, তাহলে 4 by m square into root 4 by m square into root এখানে থাকছে a, এখানে থাকছে a minus mc আর এখানে থাকছে 1 plus m square। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে লেন্থ অফ দ্য কর্ড, দিস ইজ ab। তো
তো আমরা যদি দেখি আমরা আমাদের দেখতে পাচ্ছি কি অপশন নাম্বার ডি 4/n স্কয়ার a into a minus mc into 1 plus n স্কয়ার আমরা পেয়ে গেছি। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। বোঝা গেল? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটা সলিউশন করতে পারলাম। আমরা অন্য কোনো মেথডে যদি ট্রাই করি তাহলে কিন্তু এতটা সহজে করা যাবে না। বোঝা গেছে? তোমরা ভিডিও দেখো, কমেন্ট করো, কমেন্ট করে বলো যে কোন জায়গার ভিডিও তৈরি করতে হবে, বা তোমাদের যদি কোনো পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে ডাউট থাকে সেই প্রবলেম কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই চেষ্টা করব সলভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।